জয়গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহাজের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে আমাদের গৌতম বুদ্ধ কে ছিলেন? আমাদের বিষ্ণুর বিভিন্ন অবতারের মধ্যে একটি অবতার হচ্ছে গৌতম বুদ্ধ। তিনি ধ্যানের মাধ্যমে সমস্ত কিছু উপলব্ধি করতে পেরেছিলেন এবং তিনি তার জ্ঞান মোক্ষ প্রাপ্তিও লাভ করেছিলেন। তো আমাদের গৌতম বুদ্ধ আমাদের জীবনে কতগুলি কথা বলে গেছেন এবং আমাদের জীবনে সাফল্য পেতে গেলে আমাদের জীবনে কী কী দরকার, কী কী ত্যাগ করতে হবে আর কী কী আমাদেরকে গ্রহণ করতে হবে, সেই সমস্ত কথাগুলি তিনি বলেছেন। তো আসুন আমরা এই ভিডিওতে জানতে থাকবো যে আমাদের জীবনের সাফল্য অর্থাৎ আমাদের জীবনকে উন্নতি করার জন্য, আমাদের জগৎ সংসারে বেঁচে থাকার জন্য, নিজেদেরকে প্রমাণ করার জন্য আমাদের জীবনে কী কী ত্যাগ করতে হবে। তো আসুন আমাদের জীবনের সাফল্যের গল্পটি গৌতম বুদ্ধ কীভাবে বলেছেন সেটি এই ভিডিওতে শ্রবণ করা যাক। আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি শ্রবণ করার পর ভালো লেগে থাকলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন, আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন গৌতম বুদ্ধের বলা কথাটি শ্রবণ করা যায়। জীবনে আমরা কখনো ভালো কাজ করি, আবার কখনো খারাপ কাজ করি। ভালো কাজের ফলে যেমন সম্মান ও খ্যাতি লাভ করা যায়, তেমনি খারাপ কাজের ফল হিসেবে নিন্দা ও সমালোচনার মুখে পড়তে হয় আমাদেরকে প্রতিনিয়ত। অনেকে ভালো কাজ করার পরও একটা খারাপ কাজের ছায়া সব ভালো কাজকে ঢেকে ফেলতে পারে। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায় যে এক বালতি দুধে যদি একটুখানি গোমূত্র পড়ে যায়, যেমন সব দুধটা নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি আমাদের জীবনে যত ভালো কাজ করি না কেন, যদি একটু খারাপ কাজ আমাদের জীবনে ঘটে থাকে তাহলে আমরা মানুষটাই পুরো সম্পূর্ণ পাল্টে যায়, অর্থাৎ খারাপ হিসেবে বিবেচিত হয়। তো জেনে নিন যে নিজের জীবনের মাধ্যমে এই বিষয়ে আমাদের গৌতম বুদ্ধ কী শিক্ষা দিয়েছেন। তো গৌতম বুদ্ধ একটি সুন্দর গল্পের মাধ্যমে তিনি সেটি বুঝিয়েছেন। তো একবার গৌতম বুদ্ধ একটি নগরে আসেন। গোটা নগরের লোক তাকে দেখতে ও তার কথা শুনতে ভিড় করতে আসেন। গৌতম বুদ্ধের দর্শনার্থী সেই সব মানুষদের মধ্যে ছিলেন শহরের এক ধনী শেঠ। সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধন সম্পদ উপহার হিসেবে নিয়ে আসেন। তার সঙ্গে তিনি গৌতম বুদ্ধের মাধ্যমে রাজার কাছে একটি বার্তা প্রেরণ করার ইচ্ছে পোষণ করেন। যখন ওই সম্পদশালী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি। শেঠ আরও বলেন যে আমি এই নগরের জন্য অনেক কিছু করেছি, অনেক বিদ্যালয়, চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি, এমনকি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও সেটি আমার তৈরি। বুদ্ধ চুপচাপ ওই শেঠের সব কথা তিনি মন দিয়ে শুনতে লাগলেন। গৌতম বুদ্ধ কোনো কথা বলছেন না দেখে শেঠ যখন ফিরে যাচ্ছেন তখন গৌতম বুদ্ধ তাকে বলেন, আমার জন্য তুমি যা যা এনেছো তা সব এখানে রেখে যান, কোনো কিছু সঙ্গে করে ফেরত নিয়ে যাবেন না। সর্বত্যাগী সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে কথা শুনে খুব অবাক হয়ে যান ওই শেঠ। তিনি বলেন, হ্যাঁ মহাত্মা, আমি আপনার জন্য যা যা এনেছি তা সবই আমি এখানে রেখে যাচ্ছি। তখন গৌতম বুদ্ধ বলেন, আপনার আনা এইসব জিনিসের কোনোটাই আমার লাগবে না। আমি চাই আপনার মন যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে সেই অহংকার আপনি এখানে ত্যাগ করে যান। এই কথা শুনে ওই শেঠ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণে। তো আমাদের জীবনে যদি অহংকারে পরিপূর্ণ থাকে এবং আমাদের জীবনে যদি অহংকার এই জিনিসটা যদি আমাদের মনের মধ্যে সবসময় বিরাজ করে তাহলে আমরা জীবনে কোনো কিছু উন্নতি করতে পারবো না, কারণ এই অহংকার আমাদেরকে তিলে তিলে গ্রাস করে ফেলবে। একদিন আমাদের মধ্যে যে ভালোবাসা, মনুষ্যত্ব, যে সমস্ত জিনিসগুলো দরকার বেঁচে থাকার জন্য, প্রতিটি মানুষকে ভালোবাসা, গরিব দুঃখীকে সাহায্য করা, সেই সমস্ত জিনিসগুলি এই অহংকারের ফলে আমাদের জীবন থেকে চিরতরে মুছে যাবে। তাই গৌতম বুদ্ধ শেঠের সে অহংকারটিকে রেখে যেতে বলেছেন যে তুমি তো অহংকার করে এই সমস্ত কিছু বানিয়েছো, কিন্তু তুমি সেটা প্রসার করছো, তাই এটা তোমার মধ্যে একটা অহংকার জেগেছে। তাই গৌতম বুদ্ধ বলেছিলেন যে তুমি অহংকারটিকে আমার কাছে রেখে যাও আর তুমি তোমার মনুষ্যত্ব অর্থাৎ ভালো মানুষটিকে নিয়ে তুমি ফিরে যাও। তো এত সুন্দর গল্পের মাধ্যমে গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমাদের জীবনে সাফল্য পেতে গেলে এই অহংকারগুলিকে ত্যাগ করতে হবে। তো
তো আশা করি আপনাদের এই গৌতম বুদ্ধের সুন্দর এই বলা কথাটি ভালো লেগেছে। তো এইভাবে এই চ্যানেলে নতুন নতুন বিভিন্ন ধরনের অমূল্য বাণী এবং ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা বলি, ঠাকুর গুরু মহারাজের মুখনিসৃত বাণী এবং বিভিন্ন ধর্মীয় কাহিনী, ধর্মকথা, বিভিন্ন ধরনের সে জিনিসগুলি এই চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে। তো আপনারা সেগুলি শ্রবণ করতে পারবেন। তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে একবার জয় গুরু জয় মা বলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।